আসসালামু আলাইকুম, স্বাগত আজকে জাগো ফুটবলে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। অ্যাবস্টেইন ফাইলসে আছে যেসব ক্রীড়া দুনিয়ার মহাতারকার নাম। হামজাকে হারানোর পর আরো বড় ধাক্কা খেল লেস্টার সিটি। নিউক্যাসলকে হারিয়ে লিগ কাপের ফাইনালে ম্যান সিটি। কঠিন শাস্তি পেল হামজার ক্লাব লেস্টার। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। অ্যাবস্টেইন ফাইলস বর্তমানে সবচেয়ে বড় আলোচিত একটি বিষয়। চলতি সপ্তাহের শুরুতে একসময় যৌন অপরাধী জেফ্রি অ্যাবস্টেইনের তদন্তের নথিপত্রের একটি বড় অংশ জনসম্মুখে প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ। যে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে অনেক রথী মহারথীর নাম। অ্যাবস্টেইন ফাইলসে বাদ যাননি ক্রীড়া জগতের বিখ্যাতরাও। ক্রিকেট, ফুটবল থেকে বাস্কেটবল কিংবা গলফ, সব ডিসিপ্লিনের অ্যাথলেটদের নামই উঠে এসেছে এই তালিকায়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য উইক অ্যাবস্টেইন ফাইলসে থাকা ক্রীড়া জগতের তারকাদের নাম তুলে ধরেছে। দ্য উইক তাদের প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ভারতের সচিন তেন্ডুলকারেরও নাম রয়েছে অ্যাবস্টেইন ফাইলসে, তবে তার রয়েছে ফাইলের মোস্ট অ্যাডমায়ার্ড, সবচেয়ে প্রশংসিত বিভাগে। অন্যদিকে বর্তমান ফুটবলে বিশ্বের অন্যতম তারকা আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির নামও রয়েছে অ্যাবস্টেইন ফাইলসে। সচিনের মতো আরও নাম রয়েছে ফাইলের মোস্ট অ্যাডমায়ার্ড এই বিভাগে। একই বিভাগে নাম আছে সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহ্যামেরও। অ্যাবস্টেইনের বিশাল এই নথিতে নাম রয়েছে বাস্কেটবল এবং গলফ জগতের দুই কিংবদন্তি মাইকেল জর্ডান ও টাইগার উডসের নামও। টাইগার উডসের নাম একটি ইমেইল তালিকা সূত্রে এসেছে, অন্যদিকে মাইকেল জর্ডানের নাম এসেছে বারাক ওবামার দেয়া তার প্রেসিডেন্সিয়াল মেডেল সংক্রান্ত তথ্যের কারণে। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। এমনিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না লেস্টার সিটি। দলটি দুশ্চিন্তা বাড়ে কদিন আগে ইনজুরির কারণে হামজা চৌধুরী ছিটকে পড়ায়। এবার তো আরো বড় ধাক্কা খেল ক্লাবটি। আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে লেস্টারের 6 পয়েন্ট কাটা হয়েছে। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত কার্যকরে ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 17তম স্থান থেকে 20তম স্থানে নেমে গেছে সাবেক চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়নশিপে খেলা 24 দলের মধ্যে লেস্টারের অবস্থান যদিও অবনমন অঞ্চলে থাকা 3 দলের ওপরে। অবনমন অঞ্চলে সবার উপরে থাকা ওয়েস্ট ব্রমের পয়েন্ট সমান 32 এবং এক ধাপ উপরে থাকা ব্ল্যাকবার্ন রোভার্সের পয়েন্টও 32। তবে গোল করে এগিয়ে থাকায় 2 ধাপ উপরে আছে হামজার ক্লাব। 2023-24 মৌসুম পর্যন্ত 3 বছরের জন্য লাভ ও স্থায়িত্ব বিষয়ক নিয়ম ভঙ্গের অভিযোগে গত বছরের মে মাসে লেস্টারের বিরুদ্ধে অভিযোগ আনে ইংলিশ প্রিমিয়ার লিগ। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার ক্লাবটিকে শাস্তির আওতায় আনা হয়। গত মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে অবনমন হয় লেস্টার সিটির। বর্তমানে স্থায়ী কোনো কোচ নেই দলটির। এবছরের জানুয়ারিতে মার্টি সিফুয়েন্তেসকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত কোচ অ্যান্ডি কিং এর অধীনে চলছে লেস্টার। এক বিবৃতিতে লেস্টার সিটি এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে এবং একে অসামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করে। আগামী শনিবার রাতে লিগ ম্যাচে বার্মিংহ্যাম সিটির বিপক্ষে মাঠে নামবে লেস্টার। 30 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে টেবিলের 13তম অবস্থানে আছে বার্মিংহ্যাম। প্রথমার্ধের দাপুটে পারফরম্যান্সে নিউক্যাসল ইউনাইটেডকে 3-1 গোলে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। বুধবারের এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসলের শিরোপা স্বপ্ন ভেঙে দিয়ে সিটি নিশ্চিত করেছে আর্সেনালের বিপক্ষে শিরোপা লড়াই। জানুয়ারিতে টাইনের সাইডে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে জয় পাওয়ার পর এগিয়েছিল পেপ গার্দিওলার দল। ম্যাচের প্রথমার্ধেই ওমার মারমুশ করেন 2টি গোল। এরপর তিজানি রেইন্ডার্স 3য় গোল করে কার্যত ম্যাচের ফল নির্ধারণ করে দেন। বিরতির পর অ্যান্থনি এলাঙ্গা একটি গোল শোধ দিলেও 2 লেগ মিলিয়ে 5-1 ব্যবধানে জয় নিয়ে সিটি উঠে যায় ফাইনালে। এটি 2021 সালের পর প্রথমবার লিগ কাপের ফাইনালে ফিরল ম্যানচেস্টার সিটি। আগেই নিশ্চিত হয়েছে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আর্সেনাল। মঙ্গলবার চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনাল নিশ্চিত করেছে ফাইনাল। আগামী 22 মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে লিগ কাপের ফাইনাল। এই ফাইনালে ওঠা পেপ গার্দিওলার জন্য মানসিকভাবে স্বস্তির, কারণ রোববার টটেনহ্যামের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থেকেও 2-2 গোলে ড্র করে বসে সিটি, যা তাদের লিগ শিরোপা লড়াইতে বড় ধাক্কা। সামনে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ, আর প্রিমিয়ার লিগে আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে 6 পয়েন্টে। গার্দিওলা সিটির যুগের প্রথম ট্রফি ছিল লিগ কাপ। 2018 সালের ফাইনালে হারিয়েছিল আর্সেনালকে। তখন বর্তমান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা ছিলেন গার্দিওলা সহকারী। এরপর টানা 3 মৌসুম লিগ কাপ জেতে সিটি, তবে 2021 সালের পর থেকে শিরোপা জেতা হয়নি। গার্দিওলা বলেন, আমরা আবার লন্ডনে যাচ্ছি, ওরা সেখানে আমাদের অপেক্ষা করবে। তারা কখনো ফাইনালের জন্য আসে না, কিন্তু আমি সত্যিই খুশি যে আবার ফিরতে পারছি। 10 বছরে 5টি লিগ কাপ ফাইনাল, এটা বড় মাইল ফলক, ভালো লাগবে। এই অভিজ্ঞতাটা উপভোগ করতেই হবে। এই ক্লাবে আমাদের প্রথম ট্রফিটাই ছিল লিগ কাপ। একটা শিরোপা জিতলে আরো শিরোপা জেতার ক্ষুধা বাড়ে। আর্সেনালের বিপক্ষে খেলাটা আনন্দের। এই মুহূর্তে তারা ইউরোপের, হয়তো বিশ্বেরও সেরা দল। নিউক্যাসল কোচ এডি হাউ বলেছেন, প্রথম
প্রথমার্ধের পারফরমেন্সে আমি খুবই বিরক্ত। আমরা নিজেদের সংগঠিত দল হিসেবে ভাবি, কৌশলগতভাবে যে কোনো সমস্যার মোকাবিলা করতে চাই, কিন্তু প্রথমার্ধে ব্যক্তিগতভাবে আমরা ভালো ছিলাম না, দ্বৈরথগুলোতে হেরে গেছি, আর সেটাই আমাদের বড় সমস্যায় ফেলেছে। সাম্প্রতিক সময়ে আবুধাবি ভিত্তিক মালিকানার আর্থিক শক্তি নিয়ে সিটির সাফল্যকে খাটো করার অভিযোগ উঠলেও গার্দিওলার পরিসংখ্যান ও ব্যঙ্গের মাধ্যমে তার দলকে রক্ষা করেছেন। তিনি বলেছেন, গত 5 বছরে ইংল্যান্ডের 6টি ক্লাব সিটির চেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। তবুও সমালোচকদের মন জয় করা তার পক্ষে সম্ভব নয়, সে কথা তিনি জানেন। গার্দিওলার মতে বাইরের সব শব্দ থামানোর একমাত্র উপায় শিরোপা। টানা 8 মৌসুম ট্রফি জয়ের পর গত মৌসুমে প্রথমবার কোনো শিরোপা না জিতে শেষ করে সিটি। তাই আর্সেনালের বিপক্ষে ফাইনাল জিতে এই শিরোপা খরা কাটাতে চান তিনি। আর্থিক নিয়ম ভাঙার দায়ে লেস্টার সিটি 6 পয়েন্ট কেটে নিয়েছে ইংলিশ ফুটবল লিগ ইএফএল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ায় চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকা 17 থেকে 20-এ নেমে গেছে লেস্টার। গোল ব্যবধানে শ্রেয়তর অবস্থানে থাকায় অবনমন অঞ্চলের বাইরে আছে ক্লাবটি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার এবং অধিনায়ক হামজা চৌধুরী এই ক্লাবেই খেলেন। 2023-24 মৌসুম পর্যন্ত 3 বছরের লাভ ও টেকসই নীতি ভঙ্গের অভিযোগে গত মে মাসে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ লেস্টারের বিরুদ্ধে মামলা করে। এরপরই সেই মামলার রায়ে পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত এসেছে। ইংল্যান্ডের শীর্ষ লিগ প্রিমিয়ার লিগ থেকে গত মৌসুমে অবনমন ঘটে লেস্টার সিটির। বর্তমানে ক্লাবটির স্থায়ী কোনো কোচ নেই। গত জানুয়ারিতে মার্তি সিফুয়েন্তেসকে বরখাস্ত করার পর থেকে কোচবিহীন লেস্টার এই সিদ্ধান্তে হতাশ এবং এই সিদ্ধান্তকে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করে ক্লাবটি। লেস্টারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, প্রিমিয়ার লিগ যে নজিরবিহীন মাত্রা শাস্তি চেয়েছিল, কমিশনের পর্যবেক্ষণে তা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। তবে সুপারিশটি এখনো অসামঞ্জস্যপূর্ণ এবং আমাদের উপস্থাপিত বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। চলতি মৌসুমে আমাদের লক্ষ্যের উপর সম্ভাব্য প্রভাবের কথা বিবেচনায় নিলে এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেস্টারের বিবৃতিতে আরো বলা হয়, আমরা এখন পুরো সিদ্ধান্তটি পর্যালোচনা করছি এবং আমাদের সামনে কি কি বিকল্প আছে তা বিবেচনা করছি। আমরা গঠনমূলকভাবে আলোচনায় থাকতে চাই এবং নিশ্চিত করতে চাই যে কোনো পদক্ষেপ যেন ন্যায্য, আনুপাতিক এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। পিএসআর নীতিমালা অনুযায়ী প্রিমিয়ার লিগের কোনো ক্লাব 3 বছরে সর্বোচ্চ 10 কোটি 50 লাখ পাউন্ডের বেশি লোকসান করতে পারবে না। তবে কোনো ক্লাব শীর্ষ লিগের বাইরে প্রতিটি মৌসুম কাটালে এই সীমা 2 কোটি 20 লাখ পাউন্ড করে প্রতি মৌসুমে কমে। 2024 সালে 30 জুন পর্যন্ত হিসাব অনুযায়ী লেস্টারের লোকসান হয়েছে 1 কোটি 94 লাখ পাউন্ড। 2022-23 মৌসুমের আর্থিক বিবরণীতে লেস্টার জানিয়েছিল সে সময় তাদের লোকসান ছিল 8 কোটি 97 লাখ পাউন্ড। আর 2022 সালের মে পর্যন্ত আগের 12 মাসে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ 9 কোটি 25 লাখ পাউন্ড লোকসান হয়। তবে এই হিসাবের মধ্যে অ্যাডব্যাকস ধরা হয়নি, যেমন অবকাঠামো নির্মাণ বা নারী ফুটবলে বিনিয়োগের মতো খরচ, যেগুলোকে প্রিমিয়ার লিগ ও ইএফএল সাধারণভাবে ক্লাবের স্বার্থে প্রয়োজনীয় ব্যয় হিসেবে দেখে। প্রিমিয়ার লিগের অভিযোগ থাকলেও লেস্টার দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার পর মামলাটি পরিচালনার দায়িত্ব নেয় ইএফএল। চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর ক্লাবের এই দুঃসংবাদ পেলেন হামজা। গত শনিবার শার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে চোট পান। পরে ম্যাচের শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং বলেন, দ্রুত সময়ের মধ্যে তাকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। হামজার হাঁটুতে স্ক্যান করানোর কথাও জানান তিনি। 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে হামজাকে। এরই সাথে শেষ করব আজকের জাগো ফুটবল। তার আগে শিরোনামগুলো আরো একবার। অ্যাবস্টেইন ফাইলসে আছে যেসব ক্রীড়া দুনিয়ার মহাতারকার নাম। হামজাকে হারানোর পর আরো বড় ধাক্কা খেল লেস্টার সিটি। নিউক্যাসলকে হারিয়ে লিগ কাপের ফাইনালে ম্যান সিটি। কঠিন শাস্তি পেল হামজার ক্লাব লেস্টার। এই ছিল আজকে জাগো ফুটবলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।